রোজার নিয়ত সম্পর্কে অনেক 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 কথা। সর্বোপরি কথা হচ্ছে রোজার নিয়ত কিভাবে করতে হবে, কি দোয়া পড়তে হবে, কোন দোয়া করে নিয়ত করতে হবে, আরবিতে কি বলা জরুরি নাকি বাংলাও বললে সমস্যা নাই, এরকম অনেক ধরনের কথা চলে আসে। আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে নলেজ দিয়ে যাচ্ছি। রমজান মাসে আমরা সেহরি খাওয়ার জন্য উঠছি কি কারণে? রোজা রাখার জন্য। আসলে একটা কথা মাথায় রাখতে হবে, রোজার নিয়ত করা জরুরি, বলা জরুরি নয়। রোজার নিয়ত করা জরুরি, বলা জরুরি নয়। অর্থাৎ রোজার নিয়ত করলাম, এটা করা জরুরি, মুখ দিয়ে বলাটা জরুরি নয়। আমরা অনেক সময় দেখি যে একটা রোজার নিয়তের আরবি আমরা বলে থাকি, নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমাদান। পারেন না অনেকে? অনেকে পারি। কিন্তু এই যে দোয়াটা, রোজার নিয়তের দোয়াটা, এটা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই। দুঃখজনক হলো সত্য, বিভিন্ন চটি বইয়ে, বিভিন্ন ধরনের ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যে অনেকে মানুষ সার্চ দেয় যে রোজার নিয়ত, রোজার নিয়ত বলে সার্চ দেয়। আর যখন রোজার সার্চ দেয় তখন এই দোয়াগুলো আসে, নাওয়াইতু আন আসমা গদান মিন শাহরি রমাদান, এই টাইপের অনেক দোয়া আসে। আসলে এই দোয়াটা হাদিসের মধ্যে, কোরআনে তো নাই, হাদিসের মধ্যে কোথাও এই দোয়ার উল্লেখ নেই, এটা বানানো একটা। সুতরাং কিভাবে নিয়ত করব? নিয়ত তো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। রোজা একমাত্র খালেস আল্লাহ তাআলার জন্য করতেছি। সুতরাং আমরা যে সেহরি খাওয়ার জন্য উঠেছি রাত্রেবেলা, কি জন্য উঠলাম? রোজা রাখার জন্য উঠেছি। সুতরাং অন্তরে অন্তরে রোজা নিয়ত করলেই চলে যাবে। মুখ দিয়ে যদি কেউ বলতেও চান আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেছি, বাস রোজা নিয়ত করলে হয়ে গেল। এখানে আরবি বলতেই হবে কথাটা বা বাংলায় উচ্চারণ করতে হবে, এটা জরুরি নয়। কারণ এগুলো মানুষের বানানো, আর এগুলো যদি আমরা করি তাহলে আমাদের বিভ্রান্ত ছড়াবে এবং অনেকে পারবে না, এই জন্য রোজাও রাখে না। তো আমরা চেষ্টা করব যে উঠছি কি কারণে, রোজা রাখার জন্য, বাস এতটুকু নিয়ত করলে আমাদের রোজার নিয়ত হয়ে যাবে।